হ্যালো পিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকালবেলায় পুকুর পাড়ে আসলাম, কারণ এসে দেখি যে এখানে মেশিন দিয়ে আর কি সুন্দরভাবে পানি আর কি দেওয়া হচ্ছে পুকুরে। পুকুরে তো অনেক প্রকার মাছ ছাড়া হয়েছে। মাছ যেহেতু আছে, পানি পুকুরে বেশি থাকে না, কমে যায়। তো এই কারণে আর কি মাঝে মাঝে এইভাবে পানি দেওয়া হয়। তো এটা তো কিছুদিন আগের ভিডিও, আমরা যখন এবারে গ্রামে একটু বেশ কয়েকদিন ছিলাম তখনকার আর কি ভিডিও। তো এখানে দেখছি সকালবেলায় মুরগিগুলো আবারও মুরগির ঘর থেকে বের করে এভাবে আটকে রাখছে। এভাবে আটকে আর কি মুরগিগুলো পালছে। রান্নাঘরে এসে দেখি যে আমার শাশুড়ি চিটারুটি করছিল এখানে। তার হাতের সব থেকে আমার কাছে এই চিটারুটিগুলো ভালো লাগে, কারণ অনেক সুন্দর করে সে বানাইতে পারে, অনেক মজাই হয়। আর চিটারুটির সাথে সকালবেলা গরুর মাংস দিয়ে খাওয়া হবে, বেশ ভালোই লাগে আর কি মাংস দিয়ে খেতে। এই তো অনেকগুলো চিটারুটি করেছে, মাশাআল্লাহ। পরে ইয়ান বাবুকে একটু খাওয়ানোর জন্য আমি আবার এখানে একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম, কারণ সে তো শুধু খেলাধুলা করে বেড়াচ্ছে, তার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই নেই। এগুলাই আর কি করছে সেখানে এসে। আর যেহেতু একটু গরম, তো দুপুরবেলায় তো এখানে আম ডাল ছিল, ঢেঁড়স আলুর চচ্চড়ি, সালাদ আর গরু মাংস ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য এগুলো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ইয়ান বাবুর কাছে একটা ফুপি বাড়ি আছে। তো সেখানে আমরা আসলাম আর কি, একটু বেড়াইতে বাহিরে বের হয়েছিলাম ঘুরতে তাকে নিয়ে। তো ইয়ান বাবুর ফুপি বাড়ি তো বেশি দূরে না, কাছেই, মাস্টার পাড়ায় তো দেখা যাচ্ছে এখানে। তো মাস্টার পাড়া, তার ফুপিও মাস্টার, তার ফুপি শাশুড়িও মাস্টার ছিল, তার শ্বশুরও টিউনও ছিল। তো এই তো বেশ সুন্দর করে আর কি বাড়িটা করা, বাজারের সাইডে একদম বাড়িটা, সামনে অনেক গাছপালা আছে, গেট দিয়ে ঢুকে একদম সাইডে, এক সাইডের দিকে আর কি বাড়িটা করা। বাড়িটায় কিন্তু বেশ জায়গা আছে, মানে সুন্দর পরিপাটি করে আর কি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে আপু ভাইয়া দুজনেই। আর অনেক প্রকার গাছও আছে। তারা টুকটাক করে এই বাড়ির ভিতরে সব কিছুই করে আর কি, মুরগি, হাঁস সব কিছুই পালে। আর এই তো সুন্দর একটা দোলনা আছে। তো ইয়ান বাবু একটু দোলনায় তাকে বসাইয়ে দেওয়া হয়েছে, সে বসেছিল, কিন্তু তার বাবা যখন তাকে বসে আর কি দোল দিয়েছে তখন সে ভয় পাইছে আর কি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দিন আসা হয় না, এই জন্য আর কি একটু দেখছিলাম। এই পুকুরে আমি যখন এসেছিলাম তখন পানি ছিল। এই তো বাড়ির এক সাইডে ছোট্ট একটা পুকুর আছে, সিঁড়ি করা একদম সুন্দর করে আর কি সব কিছু করা। তো ইয়ান বাবু এখানে আর থাকতে চাচ্ছিল না, সে একটু বাহিরের দিকে যেতে চাচ্ছিল, যার কারণে আমরা ওখান থেকে আবার একটু বাহিরে আসি ঘোরাফেরা করার জন্য আর কি। তো বাহিরে এসে সে এত খুশি হয়েছে, মানে তার বাবাকে আর কি সে দু হাত দিয়ে মুখ কাছে নিয়ে আদর করে দিচ্ছিল আর হাসছিল আর কি। সে অনেক খুশি বাইরে এসেছে, কারণ বাড়ির ভিতরেও আটকা, আবার এখানে এসেও তার অনেক ভালো লাগছিল না। তারপর এখন আমরা আসলাম এই তো বাজারের ভিতরেই আর কি, মার্কেটের এক মাঝখানে সুন্দর একটা জায়গা নিয়ে একটু পরিপাটি করে সব কিছু করেছে, বাচ্চারা আর কি খেলাধুলা করতে পারে। বেশ সাজিয়ে গুছিয়ে আর কি সব কিছু করেছে, কফি শপের মতো আর কি। তো এখানে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, আর তাকে সব কিছু দেখাচ্ছিলাম। এখানে আবার এসে দেখলাম যে সুন্দর আর কি দুইটা খরগোশ আছে, বিভিন্ন প্রকার পাখি আছে, বেশ ভালোই লাগছিল আর কি জায়গাটা। অনেক মানুষই আর কি আসছে এখানে, ঘোরাফেরা করছে, একটু বসে আড্ডা দিচ্ছে। তো এই তো লাল একটা খরগোশ ছিল, সাদা একটা ধবধবে খরগোশ, দেখতে বেশ ভালোই লাগছিল। আর সে তো এই যে এসে খেলার জিনিস পেয়ে গিয়েছে, যার কারণে সে বারে বারে এটাই উঠে আর কি খেলছিল। আর আমি তো ভয় পাচ্ছিলাম যে সে পড়ে যায় কিনা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।